স্পেশাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশারিল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে হোলি, আজকে হচ্ছে গিয়ে 24 তারিখ, কালকে 25 তারিখ। কালকে আমাদের সবার আনন্দ করার দিন, আজকে ভগবানের হোলি, তোমরা তো জানো নিশ্চয়ই। তো আজকে আমি এখন অর্পিতার বাড়িতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, আমি রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে এখন সকাল সকাল স্নান পুজো আমার সব কিছু কমপ্লিট। তো এখন যাচ্ছি অর্পিতার বাড়িতে, আর কী জন্য যাচ্ছে সেটা ওখানে গেলেই বুঝতে পারবে। চলো দেখতে থাকো। অর্পিতার বাড়িতে ঢুকেই আমি দেখতে পেলাম ও ঠাকুর ঘরে ঢুকে গেছে, ওখানে সমস্ত জোগাড় করছে আর ওর দিদা রান্না করছে। তো আমিও এসে বসে গিয়েছিলাম মালা গাঁথতে ঠাকুরের জন্য, মানে ফুলের মালা, গাঁদা ফুলের। তারপর ওর সঙ্গে হালকা পাতলা একটু কাজ করছিলাম। ওর জোগাড়ও সমস্ত হয়ে গেছে, এখানে বলরাম, সুভদ্রা, জগন্নাথ সমস্ত ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ পুজো আজকে। তো কি সুন্দর করে সাজিয়েছে দেখো। তারপর আবার একটু লুচি ভাজতে আমিও বসে গেছি, অর্পিতা আমি দুজন মিলে করছিলাম। আর চলো লুচিগুলো ভেজে নিই। আর আমি ভিডিওটা আবার অনেক দেরি করে দিচ্ছি, এটা অনেক দিনের ভিডিও জানি। আমরা দুজন মিলে বসে বসে এখন লুচি ভাজছি, ও বেলে দিচ্ছে দেখো। আর এই যে সামনেই ঠাকুরঘরের সামনে রান্না হচ্ছে। হেভি গোল হয়েছে দেখ। আমাদের ব্লগটা থেকে যাবে সারা জীবন বাড়িতে যায়। ইনি হচ্ছেন অর্পিতা দাদু, মানে আমারও দাদু। দেখো কি সুন্দর ঢোল বাজাচ্ছে, নিজেই বানিয়েছে ঢোলটা। তারপর এখন এখানে খিচুড়ি রান্নার জোগাড় চলছে, মানে খিচুড়ি ঘন্ট যা যা হয় আর কি পুজোতে। এখানে অর্পিতা দিদা নিজেই করছে, এখানে উনুনে হচ্ছিল। আর এখন তো ঠাকুরমশাই চলেও এসেছেন, ওই জন্য পুজোর যে বাদবাকি জোগাড়গুলো আছে সেগুলো তিনি নিজেই করে নিচ্ছেন। তারপর এখন পুজোটাও শুরু হয়ে গেছে। আর এখানে দেখছো আমি কাশি বাজাচ্ছি, প্রথমবার জীবনে প্র্যাকটিস করছিলাম। আর অর্পিতা দাদু ওখানে ঢোল বাজাচ্ছে, আমি কাশি বাজাচ্ছি। আর এই যে বসে আছে এটা হচ্ছে অর্পিতার মাসি। আর দেখো অর্পিতা কর্তার বাজাচ্ছে, আর কত সুন্দর বাজাচ্ছে, একবার দেখো ওর হাসিটাও দেখো, মানে আনন্দ পাচ্ছে কিন্তু ভীষণ। পুজোও চলছে, সঙ্গে সঙ্গে গানও চলছে, মানে কীর্তনও চলছে। আমরা সবাই মিলে আনন্দ করছি, ব্যাপারটা ভীষণ ভালো লাগছিল। আর কীর্তন এরকম আনন্দ করে মজা করে করতে বা শুনতে কার কার ভালো লাগে সবাই কিন্তু জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কেমন লাগছে সেই মন্তব্যটা প্লিজ করো, সবাই কমেন্ট করে জানিও প্লিজ। এখন আমরা চারজন মিলে এই কীর্তন উপভোগ করছি, পুজোটা আনন্দ করে কাটাচ্ছি, পুজোর সময়টা একসঙ্গে আছি। আর এমন সুন্দর সময় হয়তো পরে কবে আর আসবে কি না আমি কিচ্ছু জানি না, কিন্তু এই যে ভিডিও করছি, এই ভিডিওটা তো সারা জীবন থেকে যাবে ইউটিউবে। তো যাই হোক, যখনই মন খারাপ লাগবে এই ভিডিওটা দেখে নেব। আর তোমরাও দেখো, দেখতে থাকো। এই যে আমাদের পিউরানি ড্রেস আপ দেখো। বাস এমনি। Thousand years later.
ঘেমে ঘুমে অবস্থা শেষ হয়ে যায়। দেখো আমাদের লুক, এটা অর্পিতার বাড়িতে অর্পিতার শাড়ি পরেছি, ব্লাউজ, আর এই যে ওকে দেখো সুন্দরী। আমরা রং টং মেখে ভূত হয়ে গেছি, কারণ আমরা কয়েকটা শ্যুট করলাম, রিলস শ্যুট করলাম, এখন ফটোশ্যুট বাকি আছে। তো চলো আগে সেটা করে নিই। আর ব্লগ করার কথা একদমই মনে ছিল না, ওই জন্য এই অবস্থা করে তারপরে ব্লগ করতে আসলাম। তো কেমন লাগছে, কেমন লাগছে কিন্তু আমাদের বলবে, কিন্তু আমি এটা প্রত্যেকটা ব্লগে বলি। কালগুলো দেখো সব, আজকে আমি অর্পিতার জিনিস পরেছি। হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি। ছায়ার বাড়িতে নিমন্ত্রণ থাকলো, হ্যাঁ চলে আসো। ওর বাড়িতে কিন্তু আছি আমি। আমরা এখন পাপড় ভাজছি, এই দেখো আবার স্পেশাল পাপড়। এটা হচ্ছে পুজো স্পেশাল, পুজো সাইডে আছে দেখো। দুজন মিলে ভাজতে হয় পাপড়, ভাবা যায়? তোমরা কি জানো? খেয়েছো সবুজ সবুজ পাপড়? দিশার হাতে স্পেশাল পাপড় সবসময় খেতে হয়। আমাদের সমস্ত শুট কমপ্লিট, এখন এসে আবার রান্না করতে। এই যে দিশারানী পাপড় ভাজছে আর আমি পাপড় দিচ্ছি, এই যে, কারণ ওনাদের আর ওর পাপড় ভাজা না খুব টেস্টি হয়, লবণ ঝাল একদম টনটন। লবণ পাপড় কে নিবে, পাপড় পাপড়, লবণ আর ঝাল টনটন না, লবণ হলুদ টনটনা, লবণ হলুদ টনটনা, লবণ হলুদ টনটনা। अच्छा লঙ্কার ঝাল ঠিকঠাক। এখন বসে বসে খাচ্ছি দেখো। আচ্ছা দেখা যাও আমার মাকে, এই যে আমার মাসি, আমারও মাসি গুলো গুলো আসি থেকে কাজ করে যাচ্ছে, আমার ভাগের কাজটা সব করে নিয়েছে, আমি বসে আছি একটু আরাম করে। সয়াবিন আর খিচুড়ি খেলাম আমরা দুজন বসে থেকে, এসে থেকে শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি। কাজ করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে। না রাস্তায় বসে আছি, আড্ডা দিচ্ছি এই যে তিনজন মিলে। এই মেয়েটা বাড়ি চলে গেছিল, সেজে গুজে আবার চলে এসেছে ড্রেস চেঞ্জ করে। আমি তো করিনি, ঠান্ডা মশা চলে গেছে স্যার। ভেতরে এখন কীর্তন হচ্ছে, আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি। এখন তিনজন মিলে আসেনি, কাকিমা আসেনি। কীর্তনটা শুনি, ওই মেয়েটা শোনে না, একটু পরে শুনবো, মার খাবি। দিশা ঠাম্মা আসেনি এখনো, আমার ভালো লাগছে না। বাপরে সত্যি আসবে আসবে। দিশা ঠাম্মা কাকিমা আসেনি। কিরে মেয়ে, ভিডিও শুট হলো? হ্যাঁ যাও। ভিডিও হয়ে গেল। আমাদের এই যে চা রানী চা নিয়ে চলে এসেছে। আমরা মানে গেস্ট তো, স্পেশাল গেস্ট, ওই জন্য আমাদের জন্য চা নিয়ে এসেছে। তোমাদের জন্য চা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠান্ডা হয়ে গেছে। থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ কাজের মাসি, থ্যাংক ইউ। 200 টাকা মালা, 200 টাকা চা, একটা চা খেলাম। আরে মালতী মাসি বল, সবকিছু 200 হলে তো হবে না। 200 মালতী মাসি বলে চায়ে, চায়ে চায়ে चाय पीऊंगी, चाय মালতী মাসি। अभी हम चाय पियेंगे, चाय पियेंगे, हम चाय पियेंगे। चाय मध्य अंधेरा है बहुत। क्या बोले है उसने पता है? चाय चाय में हल्दी नहीं है, मतलब समझ रहे हैं आप? চায়ের মধ্যে নাকি হলুদ নেই। কোন লেভেলের রাঁধুনি, কি করবে শ্বশুর বাড়ি গেলে একবার ভাবো তোমরা। আমি রান্না ভালো পারি, কিন্তু চায়ের মধ্যে হলুদ কম আছে। আর এই হলুদ নেই কথাটা কিন্তু ইয়ার্কি করে বলেনি বা মজা করে বলেনি, সিরিয়াসলি বলে ফেলেছে, মুখ দিয়ে বেরিয়ে গেছে। মানে ভাবতে পারছো কোন লেভেলের মেয়েটা। আমি বলতে চাইলাম কি চিনি হয়নি, ওই চায়ের মধ্যে হলুদ নেই বললো। মা আমি দুটো নে বিস্কুট নিয়ে চলে এসেছি, জীবনে প্রথমবার চা খাইবো আমি আজকে। ওই তারপর সন্ধ্যাবেলায় কাকিমা, ভাই, মা, ঠাম্মা সবাই চলে এসেছিলো। অর্পিতা আসতে বলেছিল, সেই জন্য এখন বাইরে সবাই বসে আছি, ঠাম্মা মা ভেতরে। অর্পিতা তুই কিন্তু চায়ের মধ্যে হলুদ দিসনি। ফোন আসছে তোর 30 লাস্টে। এই অর্পিতা কিন্তু চায়ের মধ্যে হলুদ দেয়নি। রাধে রাধে, কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ শুধু বলবি না, তাহলে কৃষ্ণ খুশি হবে না। হ্যালো রাধা দাদা আসছে। ওরে বাবা দিবি না দাও বুঝলি কাকু গালি মারলাম না আমার বুঝে পড়ে গেছে। হ্যাপি হোলি ফিরছে একবার, হ্যাঁ ফিরছে একবার। হরে কৃষ্ণ তুই তো ফোনে পড়ে লোক মানে ভালো ওই দিটা মনে হয়
মানে রাধিকার থেকে নন্দিনী বেশি ভালো। এই এটা দিচ্ছে সেই হচ্ছে ভিতরে। এবার ঠাম্মা খাবে, ঠাম্মার কাছে নিয়ে এসছি। কীর্তনের গানে নাচ, ও খালি ওরকমই নাচো। আমাদের না হাত খুলে গান। ও, দূরে যা দূরে যা। शाबाश बेटा, बहुत बढ़िया। যা কর। আমাদের সব গাড়ি আচ্ছা একটু নাচতে যাও। সবাই মিলে নাচি চলো না। দেখা যাবে না। সকাল থেকে একবারও ভাবিনি যে সন্ধ্যাবেলা এতটা মজা করতে পারবো। সবাই রং মেখে ভূত কত নাচ করছে, তাও কীর্তনের গানে দেখো। ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ মজা করছিলাম সবাই মিলে। আমরা মুখ ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে আবার দাঁড়িয়ে গেছে। এখন সবাই দাঁড়িয়ে থেকে নাচ করছে আর গান করছে, সাথে আমরাও যোগদান দিয়েছি। চলো নাচ দেখো। এখন কীর্তন শেষ হয়ে গেছে, সেই জন্য সবাই খেতেও বসে গেছে। আর কয়েকটা দিদা ছিল, তারাই সকলকে খেতে দিচ্ছিল। এখন খাওয়া দাওয়া চলছে। তোকে দেখাইনি, আমরা এখন খেতে বসে গেছি। আর এই যে অর্পিতা খেতে দিচ্ছে। মা খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাবো। জানিয়ে দিও কেমন লাগলো ভিডিওটা। টাটা। আমি এখন চলে যাচ্ছি। ওই যাবে না। আমি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। দিশাকে তো নিয়ে গেছিলাম একদিন।